আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের সভাপতি আসন অলঙ্কৃত করেছেন অত্র ওয়ার্ডের সুযোগ্য সভাপতি আমার সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা জনাব মোহাম্মদ লুৎফর রহমান ভাই। বক্তব্য রাখলেন আমাদের প্রান্তীয় নেতা সাবেক মেয়র উপজেলা ভবানীগঞ্জ পৌর বিএনপির সুযোগ্য সভাপতি আব্দুর রাজ্জাক ভাই, অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের বিশেষ করে আজকের আয়োজনে অংশগ্রহণ করেছেন আমাদের কারানের দ্বিতীয় নেতা শামসুল ভাই সহ সভাপতি সহ আমাদের উত্তর মেয়র ভাই সহ নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনার মুখ্য বিষয় আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, ওনার সুস্থতা কামনা। কি বলেন আপনারা? আমাদের মায়ের সম্পর্কে তো সকলে জানি, যে সময় স্বামী হারিয়েছেন অল্প বয়স, তারপর জেলখানায় থেকেছেন, সে সময় তার মাকে হারিয়েছেন। তারপর আবার এই তো আমার ভাই বলল 1/11-এর পর 3 মা তাকে 3 জায়গায় করে দিয়েছে একজন কুচক্রী মহল। তো আমরা তার সম্পর্কে জানি, এক ছেলে মানুষে গিয়ে মৃত্যুবরণ করলো। সে সময় উনি অবরুদ্ধ ছিলেন অফিসে, ছেলেকে দেখতে পারেন নাই। তারপরে গেল আর এক ছেলে চিকিৎসা জন্য পায়নি, যার সঙ্গে কোনো দেখা হয় না। তারপরেও আমাদের নেত্রী, আমাদের মা আমাদের গণতন্ত্র রক্ষার জন্য স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন গণতন্ত্র হরণ করেছিল তখন কাজ করেছিল কিনা? সকলেই গিয়েছিল। দেশ বিরোধী একটা চক্র আছে, তারা স্বাধীনতা বিরোধী, তারাও গেছিল এরশাদের সঙ্গে, আমাদের আওয়ামী লীগ গেছিল আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা যান নাই, যার জন্য তো উনি আপসীন নেত্রী। আবারও যখন গণতন্ত্র গলা টিপে মারার চেষ্টা করছেন, সেই সময় আমার মা দেশে থেকে তার সন্তানকে নিয়ে আন্দোলন করেছেন, গণতন্ত্র রক্ষা করেছে। দেশের মানুষের কথা বলার অধিকার ফিরে এসছে, নির্বাচনের অধিকার ফিরে এসছে। কৃষকের ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সাহেব। তাহলে আমাদের মা ইচ্ছে করে তো লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, পারতেন কিনা? করেন না। তাহলে কি আমাদের মায়ের জন্য আমাদের কিছু করণীয় আছে? অসুস্থ, আমরা মায়ের জন্য দোয়া করবো পরম করুণাময় খোদা তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত আমাদের মাকে সুস্থ করে দিয়ে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেন। কারণ আমাদের মা যদি 64 জেলায় একবার মুখ দেখায়, মানে আমার মায়ের দিকে দেখলে কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাই। কি বলে? আমার মায়ের দিকে দেখলে কোটি কোটি জনতা ধানের শীষে ভোট দিয়ে সামনেবার রাষ্ট্রনায়ক দল ক্ষমতায় নিয়ে আসবে, রাষ্ট্র ক্ষমতায় বিএনপি নিয়ে আসবে। কি বলেন আপনারা? তাহলে একটু কথা বলি, মায়ের জন্য তো অবশ্যই দোয়া করব। আর মায়ের সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব এখন আমাদের কর্তা নাকি? তাহলে কর্তার কথা আমাদেরকে শোনা উচিত। খালেদা জিয়া, তারেক রহমান না থাকলে বিএনপি থাকতো? আমরা কি ভোটের কথা বলতে পারতাম? আমাদের গণতান্ত্রিক অধিকার থাকতো? থাকতো না। তাহলে আমাদের নেতা যদি নির্দেশ দেয়, সেই নির্দেশ আমাদের পালন করা উচিত কি উচিত না? হাত তুলে উচিত কিনা? তাই আমি বলতে চাই, আমাদের নেতা যেহেতু নির্দেশ দিয়েছে, সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের নমিনেশন দিয়েছে, অথচ একটি মহল এখনো আমাদের কিন্তু ধানের শীষের কাজ করছে না। ওনারা অপেক্ষায় ছিলেন আজকে কালকে, কালকে পর্যন্ত। আবেগ থাকা ভালো, কিন্তু বেশি আবেগ ভালো না। যে আবেগের বিএনপির ক্ষতি। কি বলেন আপনারা? তাই আমি অনুরোধ করবো, যারা এখনো আবেগ নিয়ে আছেন, ধানের শীষের বিজয়ের জন্য আবেগ কমানো অনুরোধ করছি। আপনারা সকলে আসুন। আমাদের মা এখন অসুস্থ, আমাদের ভাই এখন দেশের বাইরে, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বিরক্ষ গঠন করতে হবে। নাকি বলেন? অবশ্যই। তাই বলতে চাই, আপনারা যারা আছেন, আমি বিভিন্ন সময় ইউনিয়ন চেয়ারম্যান হয়েছি, জানেন? ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার সময় অনেক ভিআইপি নেতা কিন্তু আমার ভোট করে না, কিন্তু গ্রাম লেভেলের পা ফাটা মানুষ, গা ঘামা মানুষ, শ্রমিক ভাইয়েরা ভোট দেয়, কিন্তু সাধারণ নেতারা ভোট দেয় কিন্তু আমাকে বিজয়ী করে। ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিলাম, 5000 ভোট বেশি পেয়েছি। প্রতিপক্ষ পেয়েছিল মাত্র 2000 না 3000 ভোট, আমি পেয়েছিলাম 8000-9000 ভোট। আবার দেখেন উপজেলা ভোট করেছি, ভিআইপি নেতা কিন্তু আপনারা দেখতে পান না। আপনারা কিন্তু এই সাধারণ মানুষ ভোট দিয়ে এমন ভাবে ঝুঁকি পড়া ইউনিয়নে ভোট দিয়েছে, আমি যতদিন বেঁচে থাকবো ওই কথা আমার মনে থাকবে। মানুষের ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নমিনেশন দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই পিছিয়ে পড়া বাগমারা শিক্ষা খাতে পিছিয়ে, স্বাস্থ্য খাতে পিছিয়ে, কৃষি খাতে পিছিয়ে, তাই পিছিয়ে পড়া বাগমারার জন্য আমাদের তারেক রহমান 31 দফা কর্মসূচি দিচ্ছে। মা বোনদের জন্য দিয়েছে, জানেন তো, ফ্যামিলি কার্ড, প্রতিটি পরিবার 8 থেকে 10,000 টাকা লাভবান হবে। কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবার কমপক্ষে যারা কৃষক
আর বেশি মূল্যে কারো কাছে কারো সার কিনতে হবে না, ভালো বীজ পাবেন, ভালো কিছু পাবেন, সরকারি ভর্তি করবেন, সহজলভ্য ঋণ পাবেন। বেকার ছেলে মেয়ে আছে না, 1 কোটি পরিবারকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা বলা হয়েছে। এটা কি ভালো করেছে না খারাপ করেছে? এই ধরনের অনেক কর্মসূচি আছে। জিয়াউর রহমান যেমন দেশকে 25 বছর এগিয়ে নিয়েছিলেন, আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে ক্ষমতায় নিয়ে আসতে পারি, তারেক রহমান যদি রাষ্ট্রনায়ক হয় 50 বছর দেশকে সামনে নিয়ে যাবে আমার বিশ্বাস। বাড়ির কর্তার নির্দেশ দিয়েছে, বাড়ির কর্তার নির্দেশ দিয়েছে, বাড়ির কর্তার নির্দেশ মেনে আমরা সকলে ঐক্যবদ্ধ হবো। দেখেন আজকেও কিন্তু 36টি আসনের কথা বলেছে এবং বলেছে আগের 237টি কিন্তু চূড়ান্ত, এরপরে কোনো কি কথা থাকে কারো আসন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আপনারা যদি আমাকে এই নির্বাচনে ওই যে রিক্সার মতো করে রিক্সাওয়ালা ভাবে যেভাবে ভোট দিয়েছে ওইভাবে ভোট দিয়ে যদি বিজয়ী করেন, ইনশাআল্লাহ এই জুগিপাড়া ইউনিয়নে এই বীরকুচ্ছাতে অবশ্যই পর্যটন কেন্দ্র হবে, সকল রাস্তাঘাটের উন্নয়ন হবে, সকল মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন হবে। বিশেষ করে কৃষক ভাইদের অর্থনীতিতে স্বনির্ভর করে প্রত্যেকটা কৃষক ভাইদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে নিয়ে একটি শান্তির বাগমারা করবো, শান্তির বাগমারা করবো, শান্তির বাগমারা করবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আমাদের মা 18 কোটি মানুষের মা বাংলাদেশের সকল দল যাকে সমর্থন দিয়েছে, সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার পর একজনই, সেটা আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি। আমার মায়ের জন্য পরম করুণাময় খোদা তাআলার কাছে হৃদয় থেকে দোয়া করব, মা যেন অনতি বিলম্বে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। পরম করুণাময় খোদা তাআলার কাছে ফরিয়াদ করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আপনারা দেখতে পারলেন দোয়া মাহফিল। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন আমাদের কাঙ্ক্ষিত এমপি প্রার্থী। আমি সর্বপ্রথম স্মরণ করছি সেই অত্র ইউনিয়নের সাবেক মেম্বারের সংসদ সদস্য আবহানা, তার রুহে মাগফিরাত কামনা করে, অত্র ওয়ার্ডের যারা মারা গেছেন তাদের রুহে মাগফিরাত কামনা করে সকলের জন্য দোয়া করবে। সবাই দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমাদের গুনাহগার বান্দাদের নিয়ে আল্লাহ সামনে আমাদের আগে হাত উত্তোলন করেছিলেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির এই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। বিএনপির চেয়ারপারসন 3 বারের আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী সাবেক, আল্লাহ তাআলা তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আল্লাহ তুমি বড় ডাক্তারের ডাক্তার, কুবরাজের কুবরাজ, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে দাও। সকলের ভাইয়ের জন্য রুহের মাগফিরাত কামনা হয়। আল্লাহ মা যখন অসুস্থ থাকে সন্তান বুঝতে পারে কি অবস্থা মা আছে, যার বাবা নাই সে জানে বাবার কি কদর, যার মা নাই সে জানে মায়ের কি কদর। আল্লাহ তাআলা আমাদের সকলের মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা মধ্যরাতে চিকিৎসকদের নিয়ে আল্লাহ তাআলা লন্ডনে রওনা হবেন। আল্লাহ তাআলা সহি সালামতে লন্ডনে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই আল্লাহ তাআলা বাগমারার আগামী দিনের আল্লাহ তাআলা এমপি, আল্লাহ তাআলা গণ মানুষের নেতা, ধানের শীষের আল্লাহ তাআলা একমাত্র প্রার্থী, যোগ্য প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ভাইকে আল্লাহ তাআলা জনগণের ভালোবাসা আল্লাহ তাআলা দোয়া নিয়ে এই বাগমারাবাসীর খিদমত করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা অনেক আবেগ চলে আসেন আল্লাহ মায়ের কথা বলতে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ভালো ভালো কাজগুলো আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে আমাদের মাঝে সুস্থতা করে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা যার কাছে দোয়া চাই সে বলে আল্লাহ তাআলা দলমত নির্বিশেষে আল্লাহ তাআলা
এমন একটি নেত্রী, সারা বিশ্ব তার জন্য দোয়া করেছেন, সারা বিশ্ব তার জন্য কষ্ট করছেন, সারা বিশ্ব আকুল আবেদন জানিয়েছেন। একটি মাত্র নেত্রী, যার কোনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা নাই, আলেমদের বিরুদ্ধে কোনো কথা নাই, আল্লাহ তাআলা আপসীন নেত্রী হিসেবে তিনি পদবি পেয়েছেন। মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের ভাগে ফিরাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই অত্রযোগী পরে আরেকজন সূর্য সন্তান কবরে চলে এসেছেন জনাব আবু হেনা। এই হাত দিয়ে আমি কবরে নামিয়েছি, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা এই ওয়ার্ড সহ যোগী পাড়া ইউনিয়নের যত কবর বাসিন্দা মা বোনেরা সহ কবরে চলে গেছেন, মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যাবার আগে আবারও মা বোন সহ ভাইয়েরা সহ যোগীপাড়া ইউনিয়নের অত্র যত মানুষ রয়েছেন সকলের কাছে আবেদন জানিয়ে দিয়েন যে অরঞ্জিয়া ভাইকে বাগমারার খেদমত করার তৌফিক তুমি আল্লাহ করে দিও। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى خير الخلق وآله محمد الصحابة أجمعين برحمتك يا أرحم الراحمين سبحان ربي العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم